বন্ধুরা এই পুষ্কুনিতে আছে বিশাল বড় বড় মাছ, কমসে কম 20 কেজি, 15 কেজি, 10 কেজি, 8 কেজি, ছোট থেকে বড় করে ম্যাক্সিমাম বড় বড় মাছ। আর এই পুষ্কুনিতে আপনার বড়শি পাওয়ার জন্য আপনাকে 5-10 হাজার টাকা মালিককে জমা দিতে হবে। আপনার জন্য নির্ধারিত টাইম থাকবে, ঘন্টা হিসাবে আপনাকে টাকা দিয়ে তারপরে আপনাকে বড়শি বাইতে হবে। আপনি যদি ভাগ্যবান হন, আপনি বড় মাছ এখান থেকে ধরতে পারবেন। এক একটা মাছ কমসে কম 10 কেজি, 15 কেজি, 20 কেজি, 50 কেজি সুদ্ধা হয়। আর এই পুষ্কুনিতে আপনি মাছ বড়শি ফালানোর জন্য আপনাকে জমা দিতে হবে 5-10 হাজার টাকা করে, ঠিক আছে? ঘন্টা হিসাবে টাকা নিবে। এই লোকটার বড়শিতে দেখেন বিশাল বড় একটি মাছ ধরা পড়ছে। এই লোকটা অনেক চেষ্টা করতেছে, কারণ এখানে কিন্তু পুষ্কুনির পাড়ে কিন্তু শত শত মানুষ বড়শি নিয়ে বসে আছে। এখানে কারো বড়শিতে মাছ এখনো লাগেনি, কিন্তু এই লোকটার বড়শিতে দেখেন বিশাল বিশাল বড় একটি মাছ লেগেছে, যার কারণে সে জান দিয়ে চেষ্টা করতেছে মাছটাকে রাখার জন্য। আমরা চলেন শেষ অবধি মাছটা ধরতে পারি কিনা, কত বড় মাছটা ধরা পড়েছে সেটাই দেখার বিষয়। প্রচুর অনেক চেষ্টা করতেছে বন্ধুরা। ভাই ওই 16, 15, 16, ওই লাল বসির উড়ান, ওই 16 নাম্বার, 16, 16, 14, 14, 13, 14, ওই 13, 14 উড়ান, ওই বিলাল চাচা, 15 নাম্বার, ওই 14, 14 দে হেড, 14 নাম্বার, ওই 14 কোনায়, 14 মাছ কিন্তু ভাই কোনায় দিয়েন না, এটা কার, এটা এই হুতো টাকা কয়টা ছিবা একজন 5 জন মিলে আমি স্বচক্ষে দেখেছি। আমি নিজে সৌদি আরবে যখন এই যে আপনার আরব সাগর আছে, ওই সাগরে এই বড়শিগুলা বাইতে দেখছি। আমি নিজেও বেয়েছি, কিন্তু আমি ওইভাবে মানে ছেড়ে দিয়ে বাইনি, কারণ এখানে অনেক সময় লাগে। বড় মাছ ধরতে গেলে আপনাকে অনেক গভীরে ফেলতে হবে এবং অনেকক্ষণ বসে থাকতে হবে। তারপর হয়তো আপনি ভাগ্যবান হলে কোনোদিন বড় মাছ লাগবে, কিন্তু ছোট মাছ এগুলা এই আদারটা খাবে না, কারণ অনেক গভীরে ফেলতে হয়। এটাকে বলে চরকি বড়ি, ঠিক আছে? হাতের কাছে দেখেন গুটিয়ে নেওয়ার সিস্টেম আছে, হ্যাঁ, এখানে চরকি আছে, চরকিটা গুটিয়ে হাতে আমরা যেভাবে সাধারণত ছোট ছিপগুলাকে আমরা যেভাবে হাতে ইয়ে করি না, এটা এখানে চরকি আছে, চরকি দিয়ে ছোট বড় করা যায়। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন এবং শুধু দেখতে থাকেন এই লোকটা শেষ অবধি কয় কেজি ওজনের মাছটা পায়, এটাই দেখার বিষয়। খুব চমৎ একটা বিষয় কিন্তু দেখেন, এই লোকটা অনেক চেষ্টা করতেছে মাছটাকে ধরার জন্য। এবং পুষ্কুনির যে পার্শ্ববর্তী সাইডে যারা যারা আরও লোক আছে বড়শি ফেলে রাখছে, তারা কিন্তু বসে আছে এবং তাদেরকে সতর্ক করতেছে যে বড়শির কাছে মাছটা যায় ওই বড়শিটা ঢিল দিতে হবে। আর যদি ওই বড়শিটা ঢিল না দেয় তাহলে কিন্তু তার যে ওই পাশের যে বড়শিটা যদি ঢিল না দেয় তাহলে সুতারা কেটে যাবে, কারণ মাছটা কিন্তু বিরাট বড় মাছ। মানে ভাগ্য না থাকলে যা হয়, শেষ অবধি মাছটা আর ধরতে পারলো না এই লোকটা।